2024 সালে গণ অভ্যুত্থানের পর শেরপুর জেলা কারাগারের মূল ফটক একদল সন্ত্রাসী ভেঙে ফেললে পালিয়ে যায় 518 কয়েদি। লুট হয় 9টি চীনা রাইফেল ও শটগান এবং বিপুল পরিমাণ গুলি। এরপর আইন শৃঙ্খলা বাহিনী তৎপরতায় গ্রেপ্তার করা হয় পলাতক 172 জন আসামি আর উদ্ধার করা হয় লুট হওয়া রাইফেল ও শটগান। কারা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী গত 2 বছরে লুট হওয়া চীনা রাইফেলের 844 রাউন্ড গুলি, শটগানে 299 রাউন্ড এবং লুট হওয়া বিভিন্ন মালামাল উদ্ধার বা এর কোনো তথ্য পাওয়া যায়নি। হামলায় গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেলেও এক কর্মচারীর ল্যাপটপে কারা গোয়েন্দা তথ্য ভাণ্ডারের PDF অক্ষত থাকায় গুরুত্বপূর্ণ তথ্য রক্ষা করা সম্ভব হয়। সরকারের কাছে আমাদের আবেদন দেন 300-350 আসামিতে অনেকে ধর্ষণের আসামি আছে, মার্ডারের আসামি আছে, তাদেরকে যেন সরকারে গ্রেপ্তার করে আর অনেকগুলো যে গোড়াবারও হারাইছে এগুলো নিয়ে তাড়াতাড়ি উদ্ধার করে। যে আসামিগুলো পলায়ন করছে তাদেরকে দ্রুত গ্রেপ্তার করা হোক, সাধারণ নাগরিক হিসেবে আমাদের চাওয়া। 2 বছর ধরে কয়েদি পলাতক থাকা এবং বিপুল পরিমাণ গুলি উদ্ধার না হওয়ার বিষয়টি রাষ্ট্রের নিরাপত্তা ও মানবাধিকার ব্যবস্থাপনার জন্য উদ্বেগের। জেলখানা থেকে যে আসামিগুলো পলায়ন করছে প্রায় 350 আসামি এখনো আইনের আওতায় আসে নাই। জনস্বার্থে এই গোলা বারুদগুলো রিকভারি করা দরকার এবং পলাতক যে আসামিগুলো আছে তাদেরকে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন। আসামি আর বিপুল পরিমাণ গুলি উদ্ধার না হওয়ার পেছনে কারো দায়িত্বে অবহেলা, যোগসাজশ বা অন্য কোনো কারণ ছিল কিনা তা তদন্ত করে বের করতে হবে। আসামিদের দ্রুত গ্রেপ্তার এবং লুট হওয়া গোলাবারুদ উদ্ধার না হওয়ায় জনমনে আতঙ্ক বিরাজ করছে বলে মনে করেন এই আইনজীবী। অনেক আসামি সারেন্ডার দিচ্ছে এবং আমাদের পুলিশ প্রশাসন তাদেরকে গ্রেপ্তার করছে, গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। আমরা আশা করি আইন শৃঙ্খলার মাধ্যমে অনতিবিলম্বে বাকি আসামিগুলো গ্রেপ্তার করার ব্যবস্থা করা হবে এবং যে সমস্ত গোলাবারুদ বাইরে আছে এটা উদ্ধারের ব্যবস্থা করা হবে। পলাতক বন্দীদের দ্রুত গ্রেপ্তার এবং লুট হওয়া গুলি উদ্ধারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কাজ করছে বলে জানান এই কর্মকর্তা। সকল বন্দীকে ধরার জন্য আইন শৃঙ্খলা বাহিনী সদা তৎপর আছে এবং প্রায় পলাতক আসামিগুলো ধরা পড়ে। ইতিমধ্যে খোয়া আছে 1143টা। সেই অস্ত্র গোলাবারুদ উদ্ধারের জন্য আইন শৃঙ্খলার সকল বাহিনী উদ্ধারের জন্য সদা তৎপর আছে। পলাতক বন্দী ও গুলি উদ্ধারে গোয়েন্দা নজরদারি সহ পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানান জেলা পুলিশের এই কর্মকর্তা। বাকি আসামি, বন্দী এবং গোলাবারুদ উদ্ধারের ক্ষেত্রে আমাদের তৎপরতা অব্যাহত আছে এবং নিয়মিত অভিযান পরিচালনা করছি। আশা করি খুব শীঘ্রই তাদেরকে আমরা জেলখানায় ফিরিয়ে আনতে পারবো এবং হারিয়ে যাওয়া গোলাবারুদগুলোকে আমরা উদ্ধার করতে পারবো। ক্ষয়ক্ষতি ও বিভিন্ন মালামাল লুটের ঘটনায় প্রায় 3 কোটি টাকা ক্ষতি হয়েছে বলে জানায় কারা কর্তৃপক্ষ। সংস্কার শেষে 2024 সালে 12 ডিসেম্বর কারাগারটি পুনরায় চালু করা হয়। জাহিদুল খান সৌরভ, এখন শেরপুর।